মানুষ আমি মুসলমান। ওগো আল্লাহ মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। করনি গো পশু মরে, করনি গো পাখি, করনি গো বোবা মরে, তাই তোমারে ডাকি। দেখার তরে চোখ দিলে, শোনার জন্য কান, তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। একবার বলুন আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। শুধু মরে মানুষ করে দাওনি গো ছেড়ে, ঈমান ইসলাম দিয়ে ধন্য গো করিয়াছ মরে। শুধু মরে মানুষ করে দাওনি গো ছেড়ে, ঈমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছ মোরে। পথের দিশা রাসূল দিলে, পথের দিশা রাসূল দিলে, দিলে পাক কুরআন, তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। ও প্রভু রহমান, তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। তোমার দয়ায় একটি ভাগে আছে ভুবন ভরে, সব রেখেছ রোজাহাসরে পাপিষ্ঠদের তরে। তোমার দয়ায় একটি ভাগে আছে ভুবন ভরে, সব রেখেছ রোজাহাসরে পাপিষ্ঠদের তরে। এই তো আশা পাবো না যাত, এই তো আশা পাবো না যাত। হে প্রভু রহমান, তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। ওগো দয়াল রহমান, তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। সম্মানিত আজকের সভার সুযোগ্য স্বনামধন্য সভাপতি সাহেব, উপস্থিত ফারাবাড়ি গ্রামের যুব সমাজ এবং আমার দিনী ভাইরা, বয়স্ক আব্বাজানেরা, আল্লাহ আলী পর্দাশীলা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, খায়রুর রাজিকিন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি আমাদেরকে আজ একটি দাওয়াতি সভায় আল্লাহ এবং রসুলের কথা শোনার ও বলার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। তাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে মহাব্বতের সাথে জোরে সোরে সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
যে মহান আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় না, যে মহান রব আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম জীবের সেরা করে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, যার হাতে জান্নাত ও জাহান্নামের চাবিকাঠি, যার আদেশে রাতের পর দিনের আগমন, যে মহান রব তিনি এমনই শক্তিশালী ক্ষমতাবান, নিমিষের মধ্যে একজন মানুষকে হাসাতে পারেন, কাঁদাতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ। সে মহান রবের দরবারে কৃতজ্ঞতা পালন করতে গিয়ে আরেকবার খুশি আনন্দে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে মহাব্বতের সাথে সকলে পড়ি একবার আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক প্রিয় নবী, আখেরি পয়গম্বর, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। মহাব্বতের সাথে বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আমার 1 ঘন্টা সময়, ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যা মানুষের জন্য খুবই প্রয়োজনীয়। বন্ধুগণ, আজ বর্তমান জামানায় জলসার বক্তার অভাব নেই। যেই সমস্ত বক্তাগণেরা নিজের মার্কেটকে গরম করার জন্যে মানুষকে হাসিয়ে বিভিন্ন রকমের কথা বলে, যা হাদিস কোরআনে কোনো তার প্রমাণ নেই, মানুষকে হাসাবার জন্য, আনন্দ দেওয়ার জন্য, নিজের নাম শোহরাত প্রচার করার জন্য যারা এই ধরনের কথা বলে, সম্মানিত দিনী ভাই, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ পবিত্র কোরআন থেকে এবং রাসূলের হাদিস থেকে, একটা বাইর থেকে কথা বলবো না ইনশাআল্লাহ। তবে আমার বক্তব্য বিষয়, যে বিষয়টি হচ্ছে জাহান্নাম। কি বললাম বিষয়টির নাম ভাই? এই যে ভাই একটু আমাদিকে লক্ষ্য করেন, যখন বসেছেন আল্লাহর ওয়াস্তে, তো দুটি হাদিস কোরআনের কথাগুলো শুনে যাবেন। ভাই, যে সময়টা চলে যায়, যে নদীতে স্রোত বয়ে যায়, ওই স্রোতটা, ওই ঢেউটা আর কি ফিরে আসে? ঘড়ির কাঁটাটা ডান দিকে ঘুরতে থাকে, কোনোদিন বাম দিকে ঘুরবে? পূর্ব দিকে সূর্য উদিত হয়, পশ্চিমে ডুবে, কোনোদিন পূর্ব পশ্চিম দিকে উঠবে? উঠবে তো বটে একদিন, সেদিন হবে কিয়ামতের দিন, আর কোনোদিন উঠবে না, সেদিন হবে শেষ দিন। তো দিনী ভাই, আল্লাহ আমাকে আপনাকে কবুল করেছেন বলেই আজকে এখানে আমরা উপস্থিত হতে পেরেছি। যখন এসেছেন, আল্লাহর ওয়াস্তে কিছু হাদিস কোরআনের কথা আপনারা শুনে যান, ইনশাআল্লাহ আগামী দিনে কাজ দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা জিনিসকে 2 ভাগে ভাগ করেছেন। একটু কথা বলবেন, কয় ভাগে? 2 ভাগে ভাগ করেছেন। নারী পুরুষ, রাত দিন, ধনী গরিব, নেকি পাপ, জান্নাত জাহান্নাম, প্রতিটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগে ভাগ করেছেন। তো আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তবে জান্নাতে যেতে গেলে আমাদের করণীয় কি? কি করতে গেলে আমরা জান্নাত পাবো এবং জাহান্নাম থেকে পরিত্রাণ পাবো? শোনার প্রয়োজন আছে না নাই? আছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। একজন মানুষ, সে যদি বলে যে আমি একজন ভালো টেলার, তো আপনি কি তাকে বিশ্বাস করবেন? আপনি অতক্ষণ পর্যন্ত বিশ্বাস করবেন না যতক্ষণ তার কাছ থেকে আপনি একটা প্যান্ট বা জামা না বানিয়ে নেবেন, ভালো সেলাই না হবে তার আপনি প্রচার প্রসার বা তার সুনাম আপনি করবেন না। তাকে টেলার হওয়ার জন্য তাকে সেলার কাজ শিখতে হবে, মাঝি হওয়ার জন্য নৌকার চালক হতে হবে, ফ্লাইট চালার জন্য তাকে পাইলট হতে হবে। সম্মানিত দিনী ভাই, তবে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমালে সলেহ। এবার একটি হলো জান্নাত, তার বিপরীত হলো জাহান্নাম। আচ্ছা, জাহান্নামটা সুখের জায়গা না কষ্টের জায়গা বলুন তো? যে কষ্টের জায়গা, আর জান্নাত হচ্ছে সুখের জায়গা। যারা জান্নাতে চলে যাবেন তারা তো কামিয়াব। আল্লাহু আকবার।
আর যারা জাহান্নামে চলে যাবেন তারা কি কপাল পোড়া, তারা কি কষ্টে জিন্দেগি বাসার করবে জাহান্নামের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মুমিন বান্দাদেরকে আল্লাহ ডেকে বলেন, বান্দারে যারা আমাকে এক বিশ্বাস করেছো, যারা এক ওয়াহদাহু লা শারীক বলে তোমরা বিশ্বাস করে নিয়েছো, আল্লাহ মুমিন বান্দাদেরকে আখ্যায়িত করে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু ফারা বাড়ির মানুষদেরকে আল্লাহ বলেন না, সারা পৃথিবী বান্দাদেরকে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারা বান্দা, সারা পৃথিবীর মুমিন বান্দারা তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আত্মীয় স্বজনকে তোমরা নিজের জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাই আমার বোনা, যিনি বিশ্ব নবী দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিশ্ব নবী যার পিছনে সামনে বিগত সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন। অথচ বিশ্ব নবীজি প্রতি নামাজের পরে আল্লাহর নবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আমরা বলি কি বলি না? জাহান্নাম কেমন হবে, জাহান্নামের রং কেমন হবে, জাহান্নামের গর্ত কতটুক হবে, জাহান্নাম কেমন হবে, জাহান্নামকে সাজাতে কতদিন লেগেছে। ভাই আমার বন্ধু আমার, এই জন্য আল্লাহ কোরআনে বলছেন হে নবী ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী হে তুমি মানুষকে নসিহত করো, জিক্র আজকার করো, মানুষের সামনে বক্তব্য তুমি রাখো, যারা মুমিন হবে তারাই উপকৃত হবে। জাহান্নাম কত মারাত্মক জায়গা, কত খতরনাক বন্ধুরে, যে জাহান্নামের ব্যাপারে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সেই জাহান্নাম কত মারাত্মক হবে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে মেসেজ দিয়েছেন, সারা পৃথিবীর মুমিন বান্দারা তোমরা ওই জাহান্নাম থেকে বাঁচো। নিজে শুধু বাঁচলে হবে না, তোমাদেরকে নিজের সন্তান, আত্মীয় স্বজন, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। বন্ধুরে, আগুনের প্রতি একটা টান হয় বন্ধু আমার। বাচ্চা যখন সকাল বেলায় চা খেতে বসে, আর যদি ওই বাচ্চাটা চায়ের কাপে যদি হাতটা ডুবিয়ে দেয়, বন্ধু আমার সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করে ডেকে তার জন্য চিকিৎসা আমরা করি কি করি না বন্ধু আমার? তবে ছেলেটার প্রতি এত বড় দয়া, এত আমার মায়া রয়েছে বন্ধুরে। তবে দুনিয়া এই চায়ে সামান্য হাতটা ডুবে যাওয়ার কারণে এখন যেটা কালার সেটা হলো লাল হয়ে গেছে বন্ধু আমার। এই পৃথিবীর লাল রঙের মতো নয়, এই পৃথিবীর লাল নয় রে বন্ধু। কত লাল, এত ডেঞ্জার, এত খতরনাক বন্ধু আমার। যারা ইট ভাটাতে গিয়েছেন বন্ধু আমার, যে ইটগুলোকে কয়লা দিয়ে জ্বালানো হয়, লক্ষ্য করে দেখবেন যখন ইটগুলো জ্বলে দাউ দাউ করে আগুনগুলো কেমন জ্বলতে থাকে। ভাই আমার বন্ধু আমার, এই দুনিয়ার গ্যাসের আগুনের তাপমাত্রা নয়, কয়লার তাপমাত্রা নয়, লকড়ির নয়, গ্যাসের নয়, ওয়েল্ডিং এর নয় বন্ধু আমার। এই দুনিয়ার 69 গুণে চেয়েও বেশি আল্লাহ জাহান্নামের আগুনের তাপমাত্রা করেছেন। 70 গুণে বেশি আল্লাহ জাহান্নামের তাপমাত্রা এই দুনিয়ার তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন বেশি করেছেন। বলুন একবার সুবহানাল্লাহ। এত খতরনাক। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতারা রে, এখনো জাহান্নাম পূর্ণ তৈরি হয়নি, তোমরা যাও আর 1000 বছর ধরে জ্বালাও,
আর 1000 বছর ধরে জ্বালাও। বন্ধু আমার, যদি ফারিস্তারা 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালায়, তবে তা কেমন তার দৃশ্য হবে বন্ধু আমার, কত মারাত্মক, কত খাতারনাক হবে রে ভাই আমার। ওরে আমার মা, ওরে আমার দিনী ভাইরা রে, আজকে জাহান্নাম বলে আমাদের ভয় নাই, কবর বলে ভয় নাই। কবরে আমাদেরকে যেতে হবে, জাহান্নামের আগুনে আমাদেরকে জ্বলতে হবে, এইগুলো বলে আমাদের কোনো সময় চিন্তা আসে না ভাই আমার, বন্ধু আমার। আল্লাহর ফারিস্তারা 1000 বছর ধরে আবার জাহান্নামের আগুনকে জ্বালাতে, আলামিনের ফারিস্তারা আল্লাহকে বলছেন, মালিক আল্লাহ, এখন জাহান্নামের রং একেবারে সাদা ধবধবে হয়ে গেছে, দুধের মতো, বকের মতো সাদা না, এর চাইতেও বেশি সাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ফারিস্তারে যাও যাও যাও, এখনো জাহান্নাম পরিপূর্ণভাবে তোমাদের হয়নি, জাহান্নামের আগুন এখনো পরিপূর্ণ হয়নি, আবার তোমরা যাও। 1000 বছর মাথার চুলের মতো কালো নয়, এত কালো বন্ধুরে। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলবে, পুড়বে, নিজেকে নিজে চিনতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, একটা ঘরের ভিতরে যদি জাহান্নামের রং ধারণ কি হবে আমরা শুনলাম, জাহান্নামের গর্ত কেমন হবে, আল্লাহু আকবার। জাহান্নাম কথাটা শুনতে মাত্রই মনে হচ্ছে বন্ধু, অবশেষে বলবো, আমান ফিল আরদি জামিয়া, রব্বুল আলামিন গো, সারা পৃথিবীতে যত লোক রয়েছে সবাইকে তুমি জাহান্নামে দিয়ে দাও, কিন্তু রব্বুল আলামিন আমাকে তুমি জাহান্নামে দিও না। যখনই জাহান্নামীদেরকে জাহান্নাম হবে, ভাই আমার, বন্ধু আমার, ওই জাহান্নাম নিয়ে আমরা কোনো সময় চিন্তা করি না, ওই জাহান্নামকে স্মরণ করে আমরা আল্লাহর পথে ফিরে আসি না। হবে আল্লাহ বলছেন, লা ইয়ামুতু ফিহা, সেই জায়গাতে আপনার মৃত্যু হবে না, সেই জায়গাতে আপনার মৃত্যু হবে না। বাপজান আমার, মা ও বোনেরা, ভালো করে শুনুন, জাহান্নাম এত খতরনাক জায়গা, আল্লাহু আকবার। রব্বুল আলামিন সে জাহান্নামের আমাকে লকড়ি করে দিও না গো আল্লাহ। রব্বুল আলামিন, আমি গুনাহগার, আমি খাকসার, আমি খাতাকার আল্লাহ। রব্বুল আলামিন, তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। বাপজানেরা আমার, আপনাকে একটা চিকিৎসা শিখিয়ে দিচ্ছি, আপনি জাহান্নামের আগুন যদি এত মারাত্মক হয়, তবে পৃথিবীর কোনো দমকল দিয়ে ওই জাহান্নামের আগুন কি নিভা যাবে বলেন তো, নিভাতে পারবে? সারা পৃথিবীর পানিগুলো দিয়ে, জল দিয়ে জাহান্নামের আগুনকে নিভানো অসম্ভব। দমকল দিয়ে যদি সারা পৃথিবীতে যত রয়েছে ওই গাড়িগুলো দিয়ে যদি জাহান্নামের আগুনকে নিভাতে চায়, পৃথিবীর কোনো শক্তি নাই যে জাহান্নামের আগুনকে নিভাতে পারবে। তবে বলবেন, মাওলানা, জাহান্নামের আগুনকে কি দিয়ে নিভাবো বলেন তো? আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার মহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আমার বিশ্বের উম্মতেরা শুনে নাও, আল্লাহর দরবারে দুটি ফোঁটা অতি প্রিয়। নবীজি বললেন, সাহাবারা বললেন, নবী গো, ও গো আল্লাহর নবী, দয়ার কান্ডারি, বলেন তো আল্লাহর নবী কোন দুটি ফোঁটা আল্লাহর কাছে অতি প্রিয়? নবীজি বললেন, সাহাবারা, একটি ফোঁটা হলো চোখের পানি, একটি ফোঁটা হলো চোখের পানি। কেননা বিশ্ব নবী বলেন, যদি কোনো বান্দা আল্লাহর দরবারে মসজিদে গিয়ে বসে যদি ডুকরে ডুকরে কেঁদে চোখের কোনা দিয়ে একটা ফোঁটা পানি বইয়ে দিতে পারে, ওই নাকের ডগা দিয়ে মাছির মাথার সমান যদি একটা মাছির মাথার সম পরিমাণ যদি একটা ফোঁটা চোখে দিয়ে যদি পানি বইয়ে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমার জন্য যে জাহান্নাম সাজিয়ে রেখেছি রে বান্দা, ওই জাহান্নামের আগুনকে তোমার চোখের একটা ফোঁটা পচা পানি দিয়ে আমি আল্লাহ জাহান্নামের আগুনকে নিভিয়ে দেব। একবার বলুন আলহামদুলিল্লাহ। চোখের পানি দিয়ে আপনি জাহান্নামের আগুনকে নিভাতে পারবেন। আল্লাহর ভয়ে যদি আপনি কাঁদতে পারেন, তবে দিনী ভাইরা আমার,
বন্ধু আমার, জাহান্নাম কি জায়গা রে বন্ধু। জাহান্নামীরা যখন জাহান্নামে আল্লাহ পাঠিয়ে দেবেন, ফারিস্তারা তাদের পায়ে শিকল পরিয়ে তাদেরকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। দিনী বন্ধু আমার, যখন জাহান্নামে যাবে তাদেরকে খিদা লাগবে কি লাগবে না বলেন? আমার মতো মানুষ, আপনার মতো মানুষ, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। বলবেন মাওলানা, আমার বাড়িতে যে ছাগল রয়েছে, বলদ রয়েছে, গাভী রয়েছে, পৃথিবীতে যতগুলি মাখলুক রয়েছে বন্ধু আমার, জিন এবং মানুষ ছাড়াও আল্লাহ অন্য কোনো জীবকে দিয়ে জাহান্নামে দিবেন না। মাত্র মানুষ মাত্র আর জিনকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পেটকে ভরে দেবেন। ভাই আমার, বন্ধু আমার, তবে আমাকে আপনাকে আল্লাহর কাছ থেকে নাজাত চাইতে হবে। জাহান্নাম থেকে আমাকে আপনাকে পরিত্রাণ চাইতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ সেই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাকে তুমি বাঁচাও। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। সম্মানিত দিনী ভাই, জাহান্নামের রং হলো কালো। জাহান্নামীরা খেতে চাইবে, আল্লাহ তাদেরকে এমন একটা খাবার দেবেন যা গলায় গিয়ে আটকে যাবে। যখন আটকে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ রব্বুল আলামিন গো, কোন এমন আমাদেরকে খাবার দিয়েছো, ভিতরেও যায় না, অপরেও আসে না, মধ্য কণ্ঠনালীতে গিয়ে আটকে গেল। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য পানাহারের ব্যবস্থা করে দাও। ফারিস্তাদেরকে যখন বলবে, ও জাহান্নামের ফারিস্তারা, ওরে দরবানেরা, তোমরা যাও তোমার রবের কাছে গিয়ে আমাদের জন্য একটু বলো। বন্ধু আমার, তখন তাদেরকে কি দেওয়া হবে খেতে পান করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে গিসলিন নামে তাদেরকে এমন পুজযুক্ত রক্তযুক্ত খাবার দেওয়া হবে, যখনই তাদের মুখে দিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে যা কিছু থাকবে পেটের ভিতরে সবগুলো খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এত মারাত্মক জায়গা জাহান্নাম। বন্ধু আমার, জাহান্নাম কত মারাত্মক রে বন্ধু আমার। জাহান্নামীরা এত কাঁদবে, এত কাঁদবে, এত কাঁদবে বন্ধু আমার, আল্লাহকে বলবে রব্বানা। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে বলে পাঠাবেন, ইন্নাহুম মাকিসুন, ওরে জাহান্নামীরা তোমরা জাহান্নামের ভিতরে থাকো, জাহান্নাম থেকে আর তোমাদের বের হওয়ার কোনো উপায় নাই। মালদারেরা, ও ধনশীল ব্যক্তিরা, তোমরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার গরিব